আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কেউ স্কিপ করো না, প্লিজ দেখতে থাকো। তো চলো গাইস। তো শো গাইস, তো আয়ান কি বলছিল তোমরা দেখেছো বা শুনেছো। তো আয়ানের পাপা ছিল না বাড়িতে, গিয়েছিল দার্জিলিংয়ে। তো সেই দার্জিলিং ভিডিও আমি অনেক দিয়েছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখেছো আগে তারা জানতে পারবে। তো এখন বাড়ি এসেছে, বাড়ি আসতে আয়ান এখন বলছে যে আর কোথাও কোনো জায়গায় যাওয়া যাবে না, তো এখানে বসো। তা ওর বাবা বলছে আমি তো শুনতে পাই না। তা বলছে শুনতে পাও না আমার কথাটা, তাই ওটাই বলছে। আর দেখো ওর বাবাকে কোথাও যেতে দেয় না, ওখানে বসিয়ে রেখেছে। আর ও চারিদিকে দরজা জানালা সব চারিদিকে একবার করে ঘুরে ঘুরে দাঁড়িয়ে আছে, যেন কোথাও দিয়ে না যেন বেরিয়ে চলে যেতে পারে। তো সেই জন্য আয়ান এখন খুবই এক্সাইটমেন্ট হয়ে আছে, তো খুব ছাড়ছে না। ও বলো কি ওয়ান এ নাকি এ ওয়ান এর কিছু একটা বাস তো কোথায় গেল ওই ঘন্টাটা ধরো বাস বাবা বলতে ও বাবা বাবা এটা ভুল না বাবা ও বাবা এটা আচ্ছা যারা পার্টি আমরা বলছি দাঁড়াও হ্যাঁ ছোট স্থান না বড় স্থান কাজ না ও বাবার সঙ্গে দেখা করছেন না তাই আমি এই দার্জিলিং এ ছিলাম একটু আজকে ফিরলাম হ্যাঁ কেন ওই কথা আমি হ্যাঁ তুই তাহলে আমাকে আমি কি বলছি তুই যখন আগে ফোন করে দিবি আমাকে নাহলে আজ তুই এমন টাইমে আমাদের বাড়িতে পাল্টে যাস আমি বাড়ি থাকবি না তখন ভাবি আর যদিও না হয় আমাদের বাড়ি চলে আসবি সো গাইস, তো আয়ান এখন টিভি দেখছে আর এইদিকে তানিশ পড়াশোনা করছে, কেননা তানিশের পরীক্ষা আছে। সেই জন্যে তানিশ এখন পড়াশোনা করছে আর আমি রেডি হয়ে গিয়েছি। তো আমি যাব ঠিক কোথায় বলো তো? আমি যাব এখন ডক্টরের কাছে, কেননা কদিন পর শরীরটা খুবই খারাপ রয়েছে। একদম শরীর ভালো হচ্ছে না, মানে শুধু মাথা ঘুরছে, মাথা তুলতে পারছি না, খুবই শরীরটা খারাপ লাগছিল। তো সেই জন্যে আমি এখন যাচ্ছি ডক্টরের কাছে, দেখি ডক্টর কী ওষুধ দেয় আর কি বলে। তো সেই জন্য এখন রেডিও হয়ে গেছি, তো ব্যাগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কেননা কিছু না পড়ে না থাকে। তো আয়নকে তো বাড়িতে রেখে যাব, তাই আগে থাকতে টিভিটা চালিয়ে দিয়েছি যাতে ও না দুষ্টুমি করে। তো চলো গাইস, এখন চলে এসেছি ডক্টরের কাছে। দেখো লাইনে বসে আছি আর তো সো গাইজ আমি এখন তার লাইনে বসে আছি, ঠিক একজনের পরেই হবে। কেননা যদিও দেরি হতো কিন্তু শরীরটা খুবই খারাপ, সেই জন্যে তাড়াতাড়ি করে আমাকে দেখে নিচ্ছে। তো গাইজ সব ডাক্তার তো দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি আর আয়নের জন্য কিছু গাড়ি নিয়ে এসেছি। আয়ন সেই গাড়িগুলো নিয়ে খেলাধুলা করছে। ওষুধগুলো খেয়ে দেখি কেমন থাকি। তো দিয়েছে অনেক রকমেরই ওষুধ দিয়েছে, 3-4 রকমের ওষুধ দিয়েছে। মাথাটা খুবই ঘুরছে, চোখ তাকাতে পারছিলাম না। আর মানে কথা বলতে মানে হাঁটাচলা করলেও খুব কষ্ট হচ্ছিল। তো সেই হিসাবে ডক্টরের কাছে গেলাম। তো ডক্টর সবই শুনলো, সবই দেখলো, দেখে ওষুধ দিয়েছে। তো অনেক কিছুই ওষুধ দিয়েছে, তার বাদে আবার রিপোর্টও করতে বলেছে। তো দেখি ওষুধগুলো খেয়ে যদি আমি ভালো হয়ে যাই তো তাড়াতাড়ি তাহলে রিপোর্ট আর করতে লাগবে না। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে ভাবছে বা অনেকে বলছে যে মনের জোর করতে হবে, মনের শক্তি করতে হবে, না হলে মনের জোর না থাকলে
তো সো গাইস, অনেকে বলছে তোমার মনের জোর নেই, মন থেকে জোর মানে ইচ্ছা করতে হবে, কিন্তু গাইস এতটাই মাথা ঘুরছে যে আমি একটু হাঁটাচলা করলেই মাথাটা ঘুরে যাচ্ছে। যখন একটু মানে মন থেকে চাইছি যে না আমি উঠে কাজ করব, যখনই কোনো কাজ করতে যাচ্ছি বা কোনো কিছু হয়তো সবজি কাটতে যাচ্ছি বা কিছু একটু বাচ্চাদের দুধ ফোটানো বা চা করানো বা কোনো কিছু করতে যাচ্ছি, কোনো একটা সংসারে কাজ করতে যাচ্ছি, তখনই আমি ঠিক মাথাটা ঘুরে যাচ্ছে, আমার সঙ্গে সঙ্গে মাথার ভিতরে একটা অসহ্য কষ্ট আসছে। গাইস আমি ইচ্ছা করে বা মানে আমি কেন, যে কোনো মেয়ে যারা কাজের মানুষ, যারা একটা সংসারী মানুষ, যারা কাজ দেখে ভয় করে না, নিজের কষ্টকে কষ্ট মনে করে না, ঠিক দিন রাত করে বাচ্চাদের পড়ানো, স্কুলে দেওয়া, প্রাইভেটে দেওয়া, তাদের খাওয়ানো, সংসারের কাজ সব কিছু করার পরও তাদের যখন শরীর খারাপ হয় তখন এই কথাগুলো কি শুনতে। তো সো গাইস, আয়ন এখন খেলতে থাকুক, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর নিজের পরিবারে খেয়াল রাখবে। টাটা বাই।